তারা চোখের পানি এই বক্ষ জমিন ভাসাইয়া আজকে এই পর্যায়ে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকা সিস্টেম নতুন কিছু নাই। ইসলামকে পরিপূর্ণ করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন কিছু হবে না। নতুন আমরা নতুন নতুন করে বানাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, প্রবলেম হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজিকে। আমরা যা নামাজি প্রথম কাতারে দেয়া বাইর হয়ে এই মিশা কথা কইনি, পরের হক নষ্ট করি কিনা, মসজিদ থেকে বাইরে ওজনে কম দেই কিনা, নামাজ হয়েছে হয় নাই। সবকিছুই ঠিক আছে, আমরা ঠিক নেই, এই জন্য আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আপনি ইসলাম প্রসার করবেন, প্রতিষ্ঠা করবেন এই দেশে, রাষ্ট্রে, এই খেয়ালে আপনি নাইমা গেছেন, আপনার মধ্যে করছেন। আগে করতে হবে কোথায়? নিজের মধ্যে না করে যদি নিজে যে আমলটা করেন না সে আমলটা অন্যকে বললে ওই আমল কি তাসির করবে না। আপনারাই তো শুনছেন আলেম ওলামারা বলতেছে, যুগে যুগে শিক্ষিত মূর্খ সবাই জানে, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি গিয়েছিল যে আমার সন্তানরা মিষ্টি বেশি খায়। শুনছেন না? ওয়াজ হুজুর বলে যে পরে আইসেন, আগামী সপ্তাহে আইসেন, এরকম বলছেনি? বলছে যে বাবা মিষ্টি কম খাইও। হুজুর এটা তো গত সপ্তাহে কইলেও পারতেন। কিভাবে বলি, আমি নিজেও তো মিষ্টি বেশি খাই। তার মানে যে আমল নিজে করে না ওইটা অন্যকে বললে তাসির হয় না। তো আমরা কথা বললে কথা কাজ হচ্ছে না কেন? কারণ ওই আমল আমার মধ্যে নেই, যার কারণে কোনো কাজ হচ্ছে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলির সহবতে আমরা গিয়েছি। আমার মুর্শিদ কিবলা যে আমলটুকু আমাদেরকে বলে দিয়েছে, আমরা ঠিকভাবে সে আমলটা করব ইনশাআল্লাহ। করব তো? দুবেলা আল্লাহর নামের জিকির করব 5 ওয়াক্ত নামাজ পড়ব। হ্যাঁ, শরীয়তের বিধিবিধান অনুযায়ী আমরা চলব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন কোনো খটকা লাগবে না, কোনো সমস্যা আসবে না। আমি নিজেই যদি সমস্যা হই তাহলে সমাধান করবো কে? কুইনান সারাবে কে? আমাদের মধ্যে তো ওই পরিবর্তন নতুন করে কোনো কিছু আর আবিষ্কার হবে না। কোরআন হাদিসে যা আছে ওইটাই যুগে যুগে যত সাহাবা আজমাইন, তাবে তাবাইন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, সালফে সালেহিন, আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত এই মিশন চলতেই থাকবে। চলবে কি চলবে না? এখন নতুন করে কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা পড়তে পারবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা বললেন না, তাহলে শিরক হইব। ওর কথা আমরা শুনুম? হ্যাঁ, আমাকে নতুন করে হিগায় কিছু বাইরে হইছে না? আমার একজন বলতেছে উসিলা বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। উসিলা বলতে বলে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ কান। সৃষ্টির প্রথম হযরত আদম আলাইহিস সালাম, উনিও তো উসিলা করে আল্লাহর কাছে দোয়া করছিলেন, পরে আল্লাহ দোয়া মঞ্জুর করেছে, কবুল করেছে। 350 বছর কাঁদছে, কোনো লাভ হয় নাই, আল্লাহ গ্রহণ করে নাই। 350 বছর পরে
ওনার স্মরণ হয়েছে যে আমি তো জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের গেইটের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দোয়া করছে, দোয়া কবুল হয় নাই, হঠাৎ স্মরণে এসেছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, দোয়া করতেছে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার নামের সাথে কার নাম জানি তুমি লিখে রেখেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাবুদ, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিছে কি নাই? নাই। আদম আলাইহিস সালাম তখন বলতেছে, রব্বুল আলামিনকে বলছে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা। আল্লাহু আকবার। আমারে তুমি সর্বপ্রথম বানাইছো। দোয়া কবুলের পরে বলতেছে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা। আকাশ থেকে জবাব এসেছে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। এখন নতুন কইরা ওনারা উসিলা কইরা দোয়া করন যাইব না, আমরা এটা মানব? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কইছে কিনা? কুনু মাসাদিকিন, সাদিক সত্যবাদী লোকের সঙ্গী হয়ে যাও। আমি আপনি আমরা দুনিয়াতে ঘুরে ফিরে যতটুকু দেখেছি, আমার দরদি মুর্শিদের মতো এরকম সাদিক লোক আর দেখি নাই, তাই তো উনার কাছে গিয়েছি। ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মসনবী শরীফ কিতাবের মধ্যে লিখেছে, নফসানা তোয়া কস্তে ইল্লা জল্লে পীর দামানে নফসে কসরা সকতে গির। তোমার নফসের খায়েশকে যদি পূরণ করতে চাও, হাক্কানি কামেল মোকাম্মেল আল্লাহর ওলির দামানকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। যদি ধরতে পারো, তোমার নফস কইব তুমি বেফাসে কাজের মধ্যে যাইতে, তুমি বলবা আমি যাব না। শক্তিশালী একটা কিছু তো তোমার পিছু লেগে গেছে। কথা খেয়াল করছেন? আমার মুর্শিদের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে এই দুনিয়ার জমিনে বিচরণ করতেছে, আর আগে বায়াতের আগেও এই সমাজ সংসারে চলছে, ব্যস্তম আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করো, আল্লাহ আমাদের সকল নেক মাকাসাদ গুলা কবুল করো। আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামান বারাকাত আলিয়া, উনি এই জায়গায় ওনার কদম মোবারক রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গার বরকতই তো আলাদা ইনশাআল্লাহ। আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ইয়ে আছে। আলহামদুলিল্লাহ কোন স্পেশাল বরকত তোমার মুর্শিদের পক্ষ থেকে আমাদের মানিকগঞ্জ মাদ্রাসার একজন শিক্ষক মুহাদ্দিস সাহেব, আলহামদুলিল্লাহ কোন সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হারুন রশিদ সাহেব আজকে আমাদের মাঝে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ কোন কিছুক্ষণের মধ্যেই উনি ইনশাআল্লাহ আমাদের সামনে ওনার জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন। আমরা দূর দূরান্তে যারা এদিক সেদিক ঘোরাফেরা করি, সবাই আইসা আমরা এখানে বসি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক ইনায়েত করে। ও ভাই, আমার মুর্শিদ কিবলা বলছে, ও ভাই মোরা ভয়কে জয় করিব হেসে, গোলাগোলের বারদে নয় গভীর ভালোবেসে। এই ভালোবাসা শিখাইয়া তো আপনাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছে। এখন আপনি ভালোবাসা দিয়ে আরেকটা ভাইকে আপনার সাথে দরবারে নিয়ে যাইতেছেন, লোকটা আল্লাহওয়ালা হয়ে যাইতেছে। হয় কি হয় না? এটা রব্বুল আলামিনের অশেষ দয়া। আমার মুর্শিদের সহবতে গেলে
সাধারণ একটা মানুষ আল্লাহ কিভাবে তার পরিবর্তন করাইয়া দেয়। আল্লাহ রাসূলের যেসব সুন্নাতগুলা, আল্লাহ রাসূলের যেসব সুন্নাতগুলা আমরা আগে ওইভাবে অনুধাবন করতে পারি নাই, বুঝতে পারি নাই, শায়েখের দরবারে যাওয়ার পরে, শায়েখের সহবতে যাওয়ার পরে আস্তে আস্তে সবার মাথার মধ্যে টুপি উঠে গেল, গায়ে জুব্বা উঠে গেল, সুন্নাতি লেবাস হলো, আপনার দস্তরখান ছাড়া খাওয়া খায় না, মেসওয়াক ছাড়া উজু করে না, পাগড়ি জায়নামাজ ছাড়া নামাজ আদায় করে না। কত বড় সুন্নাত আপনি খেয়াল করছেন? এটা আল্লাহর ওলির সহবতে যাওয়ার কারণে হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। ব্যবসায়ী এলাকা তো মানুষজন আস্তে ধীরে আসে, বুঝছেন না, আস্তে ধীরে আসে। তো 10টা বেজে গেছে, হয়তো আর অল্প কিছুক্ষণ লাগবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের হুজুর উপস্থিত হবেন, হযরত মাওলানা হারুন রশিদ সাহেব। অত্যন্ত নরম মনের মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ। এই লোকটা দেখলেই ভালো লাগে, খুব মিষ্টভাষী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। একটু সামনে সামনে এসে বসি, তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুর্শিদ কেবলা বলছে, সকালে ফজরের পরে সূরা হাসর তেলাওয়াত করে জিকিরটা যে করবে, মাতা শহীদান, ওই দিন যদি তার মৃত্যু হয় শহীদি মৃত্যু হবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। দুনিয়াতে থাকলে 21টা পুরস্কার পাবে, দুনিয়া থেকে বিদায় নিলে 21টা পুরস্কার কবরে পাবে। সন্ধ্যা মাগরিবের পরে কোনো ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করে এই সবকটা যদি করে, সারা রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতায় ওই লোকটারে পাহারা দেয়। দুনিয়া থেকে বিদায় নিলে কবরে 21টা পুরস্কার সে পাবে, দুনিয়াতে বেঁচে থাকলে দুনিয়াতে 21টা পুরস্কার পাবে। সম্মানের সাথে সে চলবে, তার রিজিকে বরকত হবে, তার কঠিন কোনো বিমারিতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করবে, কঠিন কোনো বিমারি তার হবে না। এবং আপনারা খেয়াল করছেন, আগে পরে আলোচনা হয়েছে যে জিকির যারা করে তাদের অবস্থানটা কি হয়। যে জিকিরকারীরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাদের হার্টের সমস্যা হয় না, তাদের হার্টে সমস্যা হয় না। একজন ইহুদি বিজ্ঞানী উনি আবিষ্কার করেছেন, বলেছে যে মুসলমানদের হার্টের সমস্যা কম হয়। কেন? মুসলমানদের মধ্যে যারা আল্লাহর নামে জিকির করে তাদের হার্টের সমস্যা হয় না। কারণ আল্লাহ নামের জিকির করলে আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জিকির করলে তার হার্টের স্পন্দনটা বেড়ে যায়, রক্ত সঞ্চালন বাড়ে, হার্টে আর কোনো সমস্যা দেখা দেয় না। দাদা হুজুর কিবলার কিতাব মুহাবাবনার মধ্যে আছে, আপনারা দেখেন মুহাবাবনা পড়ে, যে উদ্না খলক তুর্কি নামে একজন বিজ্ঞানী, উনি ডাক্তার ছিলেন। উনি একজন মৃত ব্যক্তির হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচার করে ওখানে 4টা নকশা পাইছে। এই 4টা নকশা কি, এজন্য ইসলামের যত মানে স্কলার আছেন তাদের সাথে পরামর্শ করেছেন যে এটা কি। দেখে যে 4টা অক্ষর, একটা হচ্ছে আলিফ লাম লাম হা, হ্যাঁ, এই 4টা মিলাইলে আল্লাহ আল্লাহ পাকের নাম হয়। কি হয়?
আল্লাহ পাকের নাম আলিফ লাম লাম হা, চারটে একত্র করলে আল্লাহ পাকের নূরের নকশা হয়। তো উনি পরে চিন্তা করছে 100 জন মৃত ব্যক্তির হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে 100 জনের ভিতরে আল্লাহ পাকের এই চারটা নামের নূরের নকশা পাইছে। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন যে হুজুর কেবলা বলতেছেন যে হাদিস শরীফ বলছে কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আমার আল্লাহর সিংহাসন। মুমিনের কলবে যে আল্লাহর সিংহাসন, যে কলবের মধ্যে এটা কলব যদি আপনার ভালো থাকে তার দেহটা ভালো, বলছে না? আলা ইন্না ফিল জাসাদে মুদগা ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কালব। মানব দেহের ভিতরে একখণ্ড গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটা যদি পাক হয় তার সারা দেহটা পাক। সুবহানাল্লাহ কর। আর ওই গোস্তের টুকরাটা যদি না পাক থাকে তার সারা দেহটা না পাক। সাবধান, সেই গোস্তের টুকরাটার নাম হইছে আলা ওয়াহিয়াল কালব। এই কালকে জাগ্রত করতে হইলে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। বেশি বেশি করে কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জরব দিতে হবে, তাইলে কলবটা জাগ্রত হবে, অন্ধকার দূর হবে, কলব আলোকিত হবে, মানে কলবের মধ্যে নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে গলায় আটকিল না, হুজুর কেবলা বলছে এইভাবে গলায় যেন না আটকায়। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন তখন দাবাইয়া দিবেন, এই জায়গাটা একটু ভাঙবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গার মধ্যে ফেলবেন, এই জায়গার মধ্যে ডাবায় দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যেন কণ্ঠে না বাজে। আপনি কিছুদিন জিকিরটা করেন, 2 বেলা, 1 সপ্তাহ করেন, আপনি 21 দিন করেন, 40 দিন করেন, কোরআনুল কারীম কথা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন শরীফ কথা না কয়, আমার হুজুর কেবলা বলছে আমার সামনে বসেন, কোরআন শরীফ কথা কিভাবে বলে না, তো কোরআন শরীফ কথা কিভাবে বলবে, এই ভাষাটাকে আপনি নিজেই টের পাইবেন। আপনার পেটের ব্যথা হইলে আপনি কি কাউকে দেখাইতে পারেন? কিন্তু আপনি বুঝেন কিনা? আপনি তো বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন আপনি করবেন তখন আপনি বুঝবেন ঘটনা কি ঘটতেছে। কথা খেয়াল করছেন না? আপনি বুঝবেন। আপনি বুঝলেই তো হয়। বুঝতে হবে কার? আপনার। আপনি বুঝলেই তো। সুবহানাল্লাহ 100 কইবেন, আলহামদুলিল্লাহ 100 কইবেন, আল্লাহু আকবার 100 বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 500 কইবেন। একটা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব হবে না? গুনাহ সওয়াব হবে। কিন্তু আল্লাহর ওলিরা যখন সবক বাতাইয়া দেয়, কয় যে এটার একটা মানেই খেয়াল করে আপনি জিকিরটা করলে শুধু সওয়াব হবে তা না, সওয়াবও হবে, সওয়াবের মালিকও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যখন আপনি জিকির বলেন সুবহানাল্লাহ করবেন, তখন আপনি খেয়াল করবেন, চক্ষু বন্ধ করে আপনি খেয়াল করবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার নাম? আল্লাহ পাকের নাম। আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আপনি যখন সুবহানাল্লাহ কইয়া ডাক দিবেন, খেয়াল করবেন আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমারে ডাকো কা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা করে ডাক দিবেন। একটা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কাকে ডাকছেন? আপনি খেয়াল করবেন আল্লাহ আপনার সামনে আছে, আপনার দিকে চাইয়া আছে। আপনি বললেন আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহকে দেখে ডাকি, আমার আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমারে ডাকো কে। এইভাবে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন। আমার দরদি মুর্শিদের যেই তালিম দিচ্ছে, সবক বাতায়া দিয়ে যে অর্থটা খেয়াল করে সুবহানাল্লাহ বলতে বলছে, এইভাবে কিছুদিন বইলা দেখেন ঘটনাটা ঘটে কি? ইনশাআল্লাহ ঘটবে। ঘটবে না? ঘটবে। আপনি সবকের মানি খেয়াল করে, জিকিরের মানি খেয়াল করে আপনি জিকির করবেন। আপনি রওনা দিছেন, কোথায় আপনি জানেন না, কোথায় যাচ্ছেন জানেন না। সারা জীবন হাঁটলে আপনি গন্তব্য বুঝতে পারবেন? পারবেন? আপনি কি বলতেছেন আপনি নিজেই জানেন না, তো এটার আপনি স্বাদ পাইবেন কিভাবে? আপনি আগে গন্তব্য ঠিক করবেন, যা আমি এখন মানিকগঞ্জ যাচ্ছি। তাইলে আপনি মানিকগঞ্জ যাইতে হইলে আপনি গাবতলে যাবেন, বাসে উঠবেন, মানিকগঞ্জে নামবেন। একটা ডেস্টিনেশন আপনার আছে, ঠিক না? কিন্তু আপনার ডেস্টিনেশন ঠিক নাই, আপনার গন্তব্য ঠিক নেই। আপনি হাঁটতেই আছেন, চলতেই আছেন, কই যাবেন জানেন না, আপনি গন্তব্য পাবেন? পাবেন না। সুবহানাল্লাহ সারা জীবন কইছেন। এই ফার্মগেট ব্রিজের উপরে সুবহানাল্লাহ কয়না লোক দেখছেন না? আল্লাহর ওলি হইছে? আল্লাহর ওলি হইছে? হয় নাই কে? তার উদ্দেশ্য তো আল্লাহ পাওয়া না, তার উদ্দেশ্য কি? মানুষ কটা টাকা দিব, তো টাকা তো পাইছে। মানে তার উদ্দেশ্য যেটা সেটা হাসিল হয়েছে, কিন্তু টাকা দেয় মানুষের। আর আপনি সুবহানাল্লাহ কি টাকার জন্য করবেন? কার জন্য করবেন? রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনি সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দিবেন। সুবহানাল্লাহর অর্থ হইছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? আচ্ছা, আপনি না কইলে কি আল্লাহ পবিত্র? আপনি কইলেও পবিত্র, না কইলেও পবিত্র। তারপরে কইবেন কা? লক্ষ কোটি ফেরেশতারা আল্লাহকে আল্লাহ তাসবিহ তেলাওয়াত করছে, আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাকতেছে, আলহামদুলিল্লাহ বলে ডাকতেছে, আল্লাহু আকবার বলতেছে। তা আপনি কইবেন কা? আপনি বলবেন হইছে আপনার লাভের জন্য। বান্দা যখন সুবহানাল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহটা আল্লাহ পাকের আরশে আজিমে যাইয়া ধাক্কা খায়। সুবহানাল্লাহ কর। এই বুঝতে তো এখন বেশি সুবিধা, কারণ মোবাইল আছে। মোবাইলে আমার মোবাইল থেকে যদি আপনার নাম্বারটা ঠিকভাবে উঠাইয়া মানে সেন্ড বাটন প্রেস করি, আপনার মোবাইলে আওয়াজ হবে কিনা? হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোড নাম্বার এগুলি সুবহানাল্লাহ বলে যখন ডাক দিবে বান্দা, সুবহানাল্লাহ আল্লাহ পাকের আরশে আজিমে যাইয়া ধাক্কা খায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা, এটা কি আইছে? ফেরেশতা কয় আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ আপনি পবিত্র। আমি তো এমনি পবিত্র। আবার কয় কে? রব্বুল আলামিন আপনি বান্দা বানাইছেন, কিছু মানুষ একত্রিত হইয়া আপনার আদরের বান্দারা কাওরান বাজার বসে বসে আপনাকে সুবহানাল্লাহ বলে ডাক দিতেছে। আল্লাহ কয়, ফেরেশতারা রে, সুবহানাল্লাহ তো আমার দরকার নাই, কারণ আমি নিজেই সুবহানাল্লাহ। আমি নিজেই সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যারা বলে তাদেরকে এই সুবহানাল্লাহ গুলা তাদের শরীরে নিক্ষেপ করে তাদেরকে সুবহানাল্লাহ বানায়া দাও। তার মানে সুবহানাল্লাহ অর্থ কি? পবিত্র। আর আপনি যে কইলেন এটা আপনার দিকে যখন আবার নিক্ষেপ করে, তখন আপনারে পবিত্র বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একই অবস্থা, আল্লাহু আকবার একই অবস্থা। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহু আকবার বলে আমারে যারা ডাক দিল, আমার শ্রেষ্ঠত্ব যারা বর্ণনা করতেছে, ও ফেরেশতারা, এই আল্লাহু আকবার তাদের শরীরে নিক্ষেপ কইরা তাদেরকে শ্রেষ্ঠ বানায়া দাও। তারা দুনিয়াতে শ্রেষ্ঠ হবে, কবরে হাসরে মিজানে ফুলসেরাতে শ্রেষ্ঠ হইয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর নামের জিকির করবেন না কেন? কেন করবেন না? করলেই তো আপনার লাভ। লাভ কিনা? আমার দয়াল নবী আকাই নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করছেনই।
জিকির করছেনি, তা আপনি করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুকরণ করো, আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিব যদি খুশি হয়, আমি আল্লাহ খুশি, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আহা, আমার দরদি মুর্শেদ এত কষ্ট করে দেশ থেকে দেশান্তরে নিজে অসুস্থ থাইকাও অনেক সময় সফর করে না? কেন? কেন? আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে গেছে। এই আল্লাহ ভোলা মানুষগুলোর আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য ওনার এই মিশন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুর্শেদের হায়াতের মধ্যে বরকত দেন, সুস্থতায় নায়েত করুন। মুর্শেদ কেবলা ডেকে ডেকে মানুষগুলাকে, দাদা হুজুর কেবলা ওনার ওই তারানায়ে জান্নাত কিতাবের মধ্যে কিছু গজলের আকৃতিতে কিছু কথা লিখে গেছে। আলহামদুলিল্লাহ। উনি লিখছে গজল, কান্দেন নবী মদিনাতে, হায় রে উম্মত খালি হাতে, কেমনে উঠবে হাসরেতে মিজানের পাল্লা। কি কইছে কথা খেয়াল করছেন? কথাগুলা খেয়াল করছেন যে মদিনাতে আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কান্দে। কার জন্য? আপনার আমার জন্য, উম্মতের জন্য। আমরা কি নবীজির উম্মত না? উম্মত কিনা? তো নবীজি আপনার আমার জন্য কান্দা রওজা ভাষায় বলতেছে, আমরা মানে ল্যাপ কাতা মোট দিয়ে ঘুমাইতে আছি। কাজ হইব? হবে? এক হাতে তালি বাজবে? নবীর প্রেম যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে অতক্ষণ পর্যন্ত নবী তো আপনাকে উম্মত বলবে না। আপনার আমার আচরণের কারণে যদি নবী কাল কিয়ামতের ময়দানে বেজার থাকে, আপনার আমার উপায় আছে? উপায় আছে? সুতরাং আমরা আজকে থেকে নিয়ত করব যে আমার নবীর মুখ কান মলিন করাবো না, নবীর মুখ মলিন করাবো না। যে কাজ করলে আমার রাসূল অসন্তুষ্ট হয়, ব্যথা পায়, মুখ মলিন হয়, ওই কাজ আমরা করব না। এই নবীর এই মিশনকে পরিপূর্ণভাবে পরিচালিত করার জন্যই আমার মুর্শেদ কেবলার আহ্বান। এই বাংলার জমিনে উনি 5 কোটি লোক ইনশাল্লাহ নিয়ে আসবে বলছে। আল্লাহর ওলির জবানে হবে, আরো বেশি হবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ তো আমাদেরকেও করতে হবে, করতে হবে না? আমাদের লাভের জন্য, আমাদের লাভের জন্য না। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি অসুস্থ, অনেক দিন থেকে অসুস্থ, আবার একটার পর একটা লাগিয়ে আছে। তা আমি মনে করতেছি কি জানেন, যে এই অসুস্থতা দিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে যা আমি মাহফিলে আসবো কি আসবো না। আমি কইছি থৌ ভালাইয়া বাসায় বলে দিছি যে যদি বেশি অসুস্থ হয়ে যায় একটা সিএনজি ডাইকা সিএনজি উঠাইয়া দিবা, ওখানে যাইয়া যা হওয়ার হবে। আপনাকে কাছে আপনাকে দেখলে তো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখলে ভালো লাগে। তো দেখবেন এই ভালো লাগা ভালোবাসা যার কারণে আপনার আমার সাথে যে ভালোবাসার বন্ধনটা এখন একজন আরেকজনকে দেখলে মোহাব্বত লাগে, এটা কারণ আছে না? কারণটাকে, কারণটা হলো আমার মুর্শেদ, আমার মুর্শেদ। কারণ আমরা তো আসলে কোরআন হাদিস বুঝি না। কোরআন হাদিস আমরা বুঝি? ওভাবে বুঝি না। বুঝনেওয়ালা লোক যা বলছে সেটা মানার চেষ্টা করি। আল্লাহ এর মধ্যে বরকত দিবে, ফায়দা দিবে ইনশাআল্লাহ। বেশিক্ষণ রাখবো না ইনশাআল্লাহ, কারণ হুজুর আসবে তো, হুজুর একটু ইয়ে করেন না ইনশাআল্লাহ। আমরা 2 বেলা আল্লাহর নামে জিকির করবো তো? করবো তো? কে কে করবো? আল্লাহু আকবার কয় হাত। আল্লাহু আকবার ধরে রাখেন, আল্লাহকে দেখান। রব্বুল আলামিন, আমরা নিয়ত করেছি আমরা তোমার নামের জিকির করব, তোমার হুকুম আহকাম মানবো,
তোমার বন্ধুর তরিকা মতে চলবো, আমাদেরকে তৌফিক ইনায়েত করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। রব্বুল আলামিন এই হাতগুলার মধ্যে তুমি জাহান্নামের শিকল ভরাইও না। আলহামদুলিল্লাহ। হাত নামান। মানিকগঞ্জ দরবার শরীফে গেলে কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। আজকে মনে করেন মাহফিল হচ্ছে, আপনি যেতে পারেন নাই। কোন ব্যক্তি যদি যেতে পারে নাই, তার এই কষ্টটা ভিতরে লাগে, বুঝবেন কিছু ভালোবাসা জন্ম হয়েছে। আর যদি বেমালুম মাসিক মাহফিল হচ্ছে, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, বাড্ডায় মাহফিল হচ্ছে, আপনি যান না, আপনার ভিতরে কোনো তালমালা পাই না। যান না, যে না যাওয়ার কারণে একটা ব্যথা আছে না, একটা বেদনা লাগে না, আইরে যেতে পারলাম না, এইটুকু না হয়েছে, তাইলে বুঝবেন যে আপনার ভিতরে এখনো কিছু হয় নাই। আর যদি আপনার জরুরতের কারণে আপনি যেতে পারেন নাই, কিন্তু আপনি ব্যথা লাগতেছে ভিতরে, আফসোস লাগতেছে, বুঝবেন কিছু ভালোবাসা জন্ম হয়েছে। কথা বলছেন না? আমি তো আপনাদের কাছে শিখে শিখে কথা বলতেছি। আমি সবার কথা শুনি, তো সবার কথা শুনে একটা একটা করে মুখস্থ রাখি, চেষ্টা করি। এখন আমনগো কথাই আমনগরে কই। ভালো লাগে না খারাপ লাগে? ও ভাই, আপনাদের যেসব ভালো কাজগুলা, ভালো কথাগুলা উপস্থাপন করি, ভালো লাগবে। কারণ ওই কথাটা একবার না, 1000 বার বললেও ভালো লাগবে। আপনি নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েননি, বিরক্ত লাগেনি? কে? এটা তো ফজরও পড়ছি, যোহরও, আবার আসরও, আবার মাগরিব, এশাও, কিন্তু বিরক্ত তো লাগে না। কেমন লাগে? নভেল বই একবার, দুইবার, তিনবার আর পড়বেননি, পড়বেননি। আমার মনে হয় না, আমার জীবনে যত নভেল বই পড়ছি, একবার দুইবার, এরপর আর ভালো লাগে না। হিস্ট্রি তো জানি, কোরআনুল কারীম পড়ছেন, ভালো লাগে না, এরকম হয়েছে নি? পড়লেই পড়তে ইচ্ছা করে। তার মানে কি, এটার ভিতরে কোনো না কোনো নিয়ামত লুকিয়ে আছে, আছে কিনা? ঠিক আল্লাহর নামের জিকিরের মধ্যে এরকম, নামাজের মধ্যে এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই শান্তি, আর সকল কিছুর মধ্যে বিভ্রান্তি। আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহ মতে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক ইনায়েত করে, বলেন আমিন। আমার আসলে আজকে কথা বলতে খুব একটা লাগতেছে না। কি লেগে জানেন? আমাদের ওই যে মানিকগঞ্জ মাদ্রাসাতে যিনি আসছেন না, হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, উনি এখানে বসে আছে। আমার আর কথা আহে, আপনাদের উনি কখন আইব, আইলে ছাইরা দিয়ে বাসি। ও লোকটারে আমার খুব ভালো লাগে, আমার মুর্শিদের একটা সৈনিক। আলহামদুলিল্লাহ। এই যে ওনাকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, এই মানুষটা চেহারার দিকে তাকায় দেখেন। আরে পীর দেখবে, আমার পীর সাহেব দেখে দেখবেন, পীরের মুরিদ দেখে লাগে কি একটা দায়িত্ব পালন করতে, কত কত মহৎ দায়িত্ব উনি পালন করতেছে মাদ্রাসায়, এবং খুব ভালো একটা মানুষ। এই লোকটা হাস্য উজ্জ্বল থাকে, আমি কখনো মুখ কালো দেখিনি, আমার খুব ভালো লাগে। গত 2-3 মাসিক আগে মনে হয় আমরা রাত্রে দীর্ঘক্ষণ বসে এক জায়গায় কথা বলছিলাম, ওনার কথা শুনতেই ভালো লাগে। তো উনি আইলে কয়টা কথা কইব, শুনতে মজা হবে। উনি আইলে ইনশাল্লাহ আমি ছেড়ে দেব। আপনাদের কষ্ট হয় না তো? কষ্ট হয় না? আপনারা প্রতি বৃহস্পতিবারে এখানে আসবেন, ইনশাল্লাহ আল্লাহর নামের জিকির হবে। এখানে যতক্ষণ থাকবেন কোন গুনার কাজ হয় না, কোন অপরাধ। সুতরাং যতক্ষণ থাকবেন আল্লাহর নামের জিকির যে জায়গা হয়, ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে, জান্নাতের টুকরা। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। জান্নাতের বাগানে বসে থাকলে তো অপরাধের কিছু নেই, আছে? অপরাধের কিছু নেই, নেক হবে। এখান থেকে আপনি ভালোটা নিতে পারলে নিতে পারবেন। ইন্নামাল আমালু, আপনার নিয়তটা অন্তত সহি করে বসেন। আর আল্লাহর নামের জিকিরটা শুধু এখানে না, ঘরে যাইও করবেন, সবাইকে বলবেন, তালিম দিবেন যে ভাই জিকিরটা করো। আপনার কারণে, আপনার প্ররোচনায় কোনো মানুষ যদি অপরাধ করে, ও কি যে অপরাধ করলো সে একাই গুনাহগার হইল না আপনিও বাগিয়ে থাকলেন? কথা বুঝেন নাই? মানে আপনার প্ররোচনায় কোনো মানুষ যদি অপরাধের মধ্যে লিপ্ত হলো, এই অপরাধের জন্য সেই অপরাধী না আপনিও অপরাধী? আপনিও সমান অপরাধী। আপনার কারণে কোনো মানুষ যদি আল্লাহর নামের জিকির করলো, নেক কাজ করলো, নামাজ আদায় করলো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ভালো ভালো কাজগুলি করলো, সওয়াবের অংশীদার সে হইল আপনি
সমপরিমাণ, আপনিও সমপরিমাণ। ভালো করলেও এটার, খারাপ করলেও সমান। সুতরাং আমরা ভালো ভালো মানে ভালো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করব, আর আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো ভালো কাজগুলো আপনি করবেন, আপনার কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত ইনশাল্লাহ দেবে। বরকত দেবে কে? আল্লাহ। কে দেবে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে কাজ করবে। আল্লাহর ওলির দরবারে যাইবেন, আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় থাকবে। যে আমাদের মাওলানা সাহেব আসছে, যে মাওলানা হারুন রশিদ সাহেব, উনি এখানে আসবেন, উনি ওনার জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন, ওনার কথা শুনবেন আর ওনার চেহারার দিকে তাকায় থাকবেন। এর ভিতরে একটা জিনিস আছে, আপনি তাকায় থাইকেন, দেখবেন কেমন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক ইনায়েত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।